পরদিন জান্নাতের আব্বু মারুফের বাড়ি চলল বিয়ের কথাবার্তা বলার জন্য। কি ব্যাপার, এই সাত সকালে কি বলতে চাও? জান্নাতের আব্বু বিয়ের কথা বলতেই, হ্যাঁ, এসব কল্পনা করাও ভুল। তোমার মতো গরিব ঘরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো ভাবলে কি করে? যা বলেছো বলেছো, এবার এখান থেকে কেটে পড়ো। জান্নাত একটু দূরে এক মনে নদীর দিকে তাকিয়ে আছে চুপ করে। কি হলো জান্নাত, তুমি এমন নিশ্চুপ হয়ে আছো কেন? মন খারাপ নাকি? মন খারাপ করেই বা কি করব? আমরা তো আর তোমাদের মতো বড় লোক নই, আমরা গরিব মানুষ। আব্বু আম্মু ঠিকই বলতো, পড়াশোনা করে একটা চাকরি করাই ভালো ছিল। এসব প্রেম ভালোবাসা আমাদের মতো গরিব মেয়েদের জন্য নয়। আর ভালোবাসলেও আমাদের মতো গরিব পরিবারের ছেলেকেই ভালোবাসা দরকার ছিল, তোমার মতো ধনী পরিবারের ছেলেকে নয়। এইসব কি বলছো জান্নাত? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আদেও কিছু জানো না নাকি সাধু সাজছ? সত্যি বলছি জান্নাত, আমি কিছুই জানি না। কি হয়েছে বলো তো? কাল আব্বু তোমার আব্বুর সাথে আমাদের বিয়ের কথা বলতে গিয়েছিল, কিন্তু তোমার আব্বু অপমান করে বুঝিয়ে দিয়েছে আমাদের মতো গরিব চাষি ঘরের মেয়ের সাথে তোমার বিয়ে দেবে না। এসব কি বলছো? আমি তো কিছুই জানি না। আব্বু তো এইসব ব্যাপারে আমাকে কিছুই বলেনি। তুমি ভালো থেকো মারুফ, অনেক সুখী হও। আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাক। জান্নাত, দয়া করে এমন কথা বলো না। তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি। এই ব্যাপারে আমি আজই আব্বুর সাথে কথা বলবো। সত্যি বলছো? হ্যাঁ জান্নাত, আমি আজই কথা বলবো। বাড়ি গিয়ে মারুফ তার বাবার কাছে যাই। আব্বু, কাল তুমি জান্নাতের আব্বুকে কেন অপমান করে তাড়িয়ে দিয়েছো? আমিও তো তার মেয়ে জান্নাতকে ভালোবাসি। চুপ করো মারু, এসব আমি মানি না। আমাদের সাথে ওদের পরিবার কখনোই খাপ খাবে না। ঠিক আছে, যদি তুমি এই বিয়েতে রাজি না হও তাহলে আমি ঘর ছেড়ে চলে যাব।